হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন চ্যানেলে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা আমার রান্নার ভিডিও, এইটা ব্লগে ছাড়বো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা। কাঠ দিয়ে রান্না করছি। আর এটা আমার কালকের মাছ ভাজার তেল ছিল কড়াইতে, সেই তেলটার মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে তরকারি হবে, তাই বড়িগুলো সব ভেজে নিচ্ছি। সব এগুলো ডালের বড়ি। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। এবারে দিচ্ছি ওর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওটা ভাজার মধ্যে দেব। ওটা হচ্ছে উচ্ছে আর আলু ভাজা। তো পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উচ্ছে আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে ওটা দিয়ে দিচ্ছি হলুদ, লবণটা দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, প্রথম ভিডিও থাকছি তো একটু ভুল হয়ে গেছে অনেক জায়গায়। তো ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে আলুগুলো উচ্ছেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে ঢেকে দিলাম। দিয়ে উনুনে কটা কাঠ ভরে দিচ্ছি। এটা বাইরের উনুন, ডবল। তো এতেই রান্না করছি। তো দেখো ভাজার আলুটা আরেকটু নেড়ে দেবো, ওর মধ্যে জল দিয়েছিলাম সেই জন্য। তো জলটা দেখো টেনে এসেছে, আরেকটু আছে, ওইটা আর একটু টেনে আসবে, তখন ভাজাটা সিদ্ধ হয়ে যাবে আর কি আলুগুলো। আবার ঢেকে দিয়েছি। দিয়ে লঙ্কা বাটছিলাম, লঙ্কা বাটাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ক্যামেরা রাখতে পারিনি তাই। আর একা একা করছি তো, যার জন্য এই অবস্থা। তো দেখো আমার উচ্ছে ভাজাটা অলরেডি হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা আজকে দুপুরের খাবার এইগুলো। আর একটা তরকারি হবে। এই দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উচ্ছে ভাজাটা তুলে নিলাম। এবার কড়ার মধ্যে কী দেবো বলো তো? এবারে দিলাম কচু, মানে শোলা কচু আর আলু, একটা আলু দিয়েছি ওর মধ্যে। দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ওটা একটু অল্প সিদ্ধ করে নামিয়ে নেব, বুঝেছো? যেহেতু কচু, তার জন্য একটু জল দিয়ে দিলাম, কলের জল। দিয়ে ওটা একটু সিদ্ধ হয়ে গেলে, মানে হালকা, বেশি না, হালকা সিদ্ধ হয়ে গেছে কচুটা। দেখো এটা ওর ঢাকাটা তুলে নিলাম। নিয়ে এবারে একটু নাড়িয়ে দেখে নিলাম যে আর কতটা বাকি আছে। তো দেখো আমার কচু সেদ্ধটা অলরেডি হয়ে গেছে। ওটা ঝুড়িতে ঢেলে দিলাম। ওগুলো তোমাদের দেখাতে পারিনি ক্যামেরা ধরার জন্য। তো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আমি, মানে গোটা জিরে আর মরিচ, ওটা রেখেছিলাম সাইড করে, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটা ভেজে নেব। ওটা একটু হালকা গরম করে নিলে ওর গন্ধটা খুব ভালো লাগে। তো দেখো ওটা আমার গরম করা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। দেখো জিরে ভাজাটা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। আমরা সাদা তেল খাই তরকারিতে। তো ওই তেলের মধ্যে কালকের ভাজা মাছ রাখা ছিল, সেইগুলো একটু গরম করব। বাড়িতে ফ্রিজ নেই, যার জন্য ওগুলো গরম করে রাখতে হবে, কেন মাছ কালকের জন্যও থাকবে। গরম পড়ে গেছে, মাছগুলো একটু গরম করে রেখে দিলে থাকবে ঠিকঠাক। সেই জন্য মাছগুলো একটু এপিট ওপিট গরম করে নেব। নিয়ে ওগুলো তুলে নিচ্ছি। দিয়ে বাদ বাকি মাছ যেগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ওই মাছগুলো সেম একই এপিট ওপিট গরম করে নিলাম। নিয়ে এবার ওইগুলো তুলে রাখবো কালকের জন্য। তো দেখো মাছগুলো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দেব পাঁচফোড়নটা বের করছি। বের করে এবার দেব কড়াইতে, হাতে ঢেলে নিচ্ছি পাঁচফোড়নটা। ঢেলে নিয়ে ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। একা একা ক্যামেরা করতে গেলে একটু অসুবিধা হয়, বুঝতেই পারছো, প্রথম ভিডিও এটা। এই দেখো পাঁচফোড়নটা হাতে নিয়ে নিয়েছি।
নিয়ে ওটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আলু কচুটাও ঢেলে দিলাম, দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার ওর মধ্যে দেবো লবণ। লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দুটোই দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে ওটার মধ্যে দেবো কাঁচা লঙ্কা বাটা, যেটা তোমাদের দেখাতে পারিনি, সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ওটা ঠিকঠাক হয়ে গেছে। এবার ওর মধ্যে দিচ্ছি জল। তো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার ঢাকাটা আগলা করে দেখে নিলাম যে জলটা ফুটছে কতটা। ওর মধ্যে দেখো বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি যেহেতু প্রথম ভিডিও, তার জন্য একটু ভুল হয়ে যাচ্ছে। তো ভাতটাও ফুটে উঠেছে, ভাতগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এবারে তরকারিটা ফুটছে এদিকে, আর এদিকে দেখো তরকারির আলু কচু সব সিদ্ধ হয়ে এসেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। বড়িটা তো আগে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছিলাম, তো ভুলে যাওয়ার জন্য সরি। আর এদিকে যে গোটা জিরে মরিচটা আমি গরম করে রেখেছিলাম, সেটা দেখো শিলে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে গোটা জিরে মরিচ, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো জিরে মরিচটা আমার পেস্ট করা হয়ে গেছে, ওটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওটা আমি দেবো তরকারিতে। ওটা গন্ধটা এত সুন্দর হয়, আমার খুব ভালো লাগে গোটা জিরের গন্ধ, গোটা জিরে গোলমরিচ দুটোই। তো এই গন্ধটা তোমাদের কার কার ভালো লাগে সবাই আমার ভিডিওতে একটু কমেন্ট করে বলে দিও। আর দেখো এই পেস্টটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা আমার হয়ে এসেছে। এটা নামানোর কিছুক্ষণ আগেই দিলে গন্ধটা খুব ভালো লাগে। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা একটু দেখে নিলাম যে ভাতটা কতটা বাকি আছে। তো ভাত হয়ে গেছে, এদিকে তরকারিটাও হয়ে গেছে। 2 উনানে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আজকে এটা প্রথম ভিডিও করলাম, যার জন্য কিছু কিছু জায়গায় একটু ভুল হয়েছে। তো ভুলটা তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও, প্রথম ভিডিও তো যার জন্য হয়েছে। চেষ্টা করবো নেক্সট টাইম ভালো করে ভয়েস দেওয়ার জন্য, ভয়েস দিয়ে ছাড়তে জানি না বলে তাই। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নিলাম। নিয়ে এবারে মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তরকারির মধ্যে দেখা যাচ্ছে। তো এই হয়ে গেল আজকে আমার দুপুরের রান্না। তো তরকারিটা রান্না করে ঢেলে দিলাম। এবারে আমার ভিডিও আর বেশি নেই, ছোট করেই দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে বলবে। তরকারি আমার রেডি হয়ে গেল, ভাত হয়ে গেল, সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্না এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। ভাতেরও ফ্যানটা সরে গেছে, ওটা একটু উনুনে বসিয়ে দেবো। ওর তলায় ভাতের নিচে যতটা জল একটু থাকবে সেটা টেনে যাবে। তো আমার রান্না এই পর্যন্ত কমপ্লিট।